সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কৌশলটা অবলম্বন করেছেন কাটা দিয়ে কাটা তোলা, বিষয়টা ভালো লাগছে। ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে। তবে ডক্টর ইউনূস করছেন আরেকটা জিনিস। দারুণ খেলা দেখালেন ডক্টর ইউনূস। ক্ষমতায় থাকবেন আরো 4 বছর। এর পেছনে দুটো কারণ রয়েছে। দুটো বিষয় অসাধারণভাবে বাংলাদেশের মানুষকে মন জয় করেছে। প্রথমত, ডক্টর ইউনূস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন। চালাকি বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের খবর আছে। এখন ডক্টর ইউনূস সেটা দেখিয়ে দিচ্ছেন। ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভারতের জন্য। ভারতের জন্য ভয়ঙ্কর কে হতে পারে? ভারতকে কিভাবে ভাঙতে হবে, তাদেরকে কিভাবে অপদস্থ করতে হবে, যেমনটা অপদস্থ করেছে আমার সোনার বাংলাদেশকে। যে আমরা ছোট মাঠে খেলার প্লেয়ার না, আমরা দুনিয়ার মাঠে খেলার প্লেয়ার। পৃথিবীটাই আমাদের মাঠ, ছোট্ট জায়গায় খেলার প্লেয়ার না আমরা। সরাসরি বলছেন। আমরা বলতে কি বুঝাইছে? বাংলাদেশকে বুঝাইছে এবং ওনার নিজেকে বুঝাইছে। হ্যাঁ, ওনার নিজেকে বুঝাইছে, বাংলাদেশকে বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে। এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না, তাদের এই নপুংসতা চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায় না খারাপ দাদা বসে আছে। এই রমজান মাসে এই সত্য কথাগুলো প্রকাশ করছি এজন্য জাতির জেনে রাখা দরকার যে বিপ্লব এবং এই গণঅভ্যুত্থানের সূত্রপাত কোন জায়গা থেকে, কোন ব্যক্তির মুখ থেকে কিভাবে এসেছে, এবং সেটা আজকে আপনাদেরকে প্রকাশ করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন, বাংলাদেশকে ইসলামী খেলাফত এই টাইপের একটা কি বলে যে ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন, প্রথমত আমি আমার জায়গা থেকে এটা নিন্দা প্রকাশ করছি। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কৌশলটা অবলম্বন করেছেন কাটা দিয়ে কাটা তোলা, বিষয়টা ভালো লাগছে। দেখেন, আমি আবারও বলি, রাজনৈতিকভাবে আমার আপনার বিভিন্ন অবস্থান থাকতে পারে, কিন্তু যখন বাংলাদেশের ইমেজ ইস্যু, এটাকে আপনি যদি মনে করেন যে না এখন আমরা ক্ষমতা নাই, সো এটাকে আমরা প্রচার প্রপাগান্ডা চালাই, আমাদের রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, অতীতে বিএনপি জামাত করছে, এখন আওয়ামী লীগের তারা করছেন, এটা বাংলাদেশের জন্য কল্যাণকর না। দেশের ইমেজ যেখানে আসবে সেখানে রাজনীতি পরে, আগে হচ্ছে দেশ। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রধান আছেন আপনার তুলসী গ্যাভার্ড, তিনি বাংলাদেশ ইস্যুতে যেই অভিযোগ তুলেছেন মুহূর্তের মধ্যে তা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে। আর এটা নিয়ে সরকার জাতীয় আমাদের যে কি বলে যে সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এটাকে আবার ফ্রান্সের এম্বাসি তারা কিন্তু শেয়ার করছে। ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে। তবে ডক্টর ইউনূস করছেন আরেকটা জিনিস। এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার একজন মন্ত্রী, আপনার ওনার নাম হচ্ছে গ্যারি পিটার্স, তিনি সফররত আছেন। তো যেহেতু এই সময়ে মার্কিন এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে এই কথা বলছেন, তো তিনি গ্যারি পিটার্সকে তার যে প্রধান অতিথি মানে প্রধান বাসভবন যমুনা, সেখানে তাকে তিনি আমন্ত্রণ জানান। তো আসার পরে তিনি বলছেন যে সাক্ষাৎকালে গ্যারি পিটার্সকে তার নির্বাচনী এলাকা মিশিগানে, আচ্ছা ওখানে আলাদা কথা, তো সংখ্যালঘু নির্যাতনের যেই অভিযোগটা উঠেছে, ডক্টর ইউনূস সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুল তথ্যগুলা তুলসী গ্যাবার্ড এনেছেন, এটাকে প্রটেস্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো আপনার যেই সংখ্যালঘু নির্যাতনের ইস্যুগুলো আমরা বাংলাদেশে দেখি সেটা হচ্ছে ধর্মীয় না, রাজনৈতিক। আমি বারবারই বলি, দেখেন আওয়ামী লীগের আমলে এদেশের অনেক আলেম ওলামা, কেউ কেউ নিজের দোষে, আবার কেউ কেউ সরকার নিজেদের স্বার্থে আলেম ওলামাদের উপর কিন্তু অনেক নির্যাতন হয়েছে, এটা বাস্তব, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো এখানে কি হিন্দুরা কয়জন হিন্দু পণ্ডিত বা কয়জন পূজারী, কয়জন খ্রিস্টান পাদ্রী তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আমলে? হয়েছে? হয় নাই। মুসলিমদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর যখন আমরা দেখছি যে বাংলাদেশের 95% আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মী তাদের বাড়িঘর হামলার শিকার হয়েছে, সম্পত্তি দখল হয়েছে, মব জাস্টিস হয়েছে, পালাইয়া আছে, মাইরা ফেলছে, এই প্রেক্ষাপটে 2-4 জন হিন্দু যারা আওয়ামী লীগের রাজনীতি করতো তারা বাড়ে পড়ছে। আবার ধরেন আওয়ামী লীগের আমলে যারা হিন্দু ছিল রাজনীতি করছে, আপনার এই যে গয়েশ্বর দাদা, তারপর নিপুণ চন্দ্র রায়, এরকম অনেকে পাটে পড়ছে না? পড়ছে, তারাও তো হিন্দু। কেন? তারা পলিটিক্যালি পাটে পড়ছে। এরকম অনেক জায়গায় মারামারি হয়েছে, পিটাপিটি হয়েছে, সেগুলো আলাদা। এই দেশে ক্ষমতা পরিবর্তনের পর যতগুলো হামলা হয় সেগুলো হচ্ছে রাজনৈতিক, ধর্মীয় কোনো ঘটনা হাজারে 2-1টা হইতে পারে, তাও উদ্দেশ্য প্রণোদিত দেশকে অস্থিতিশীল করার জন্য। কিন্তু এই দেশের মুসলিমরা
আমরা তুলনামূলক ভারতের তুলনায় যথেষ্ট ধৈর্যশীল। কিন্তু তুলসী গ্যাবার্ড তিনি ভারতে বসে বাংলাদেশ নিয়ে যখন কথা বললেন, যে ভারতে চলমান মুসলিমদের প্রতি যে সহিংসতা, তাদের যে অধিকার ক্ষুণ্ণের বিষয়, এই বিষয় নিয়ে কিন্তু এই তুলসীর মুখ দিয়া কোনো রকম কথা আসলো না। কেন এটা তিনি কেন করলেন না? কারণ তারা শক্তের ভক্ত, নরমের জম। ইউনুসকে অনেকে অপছন্দ করতে পারেন, বিষয়টা আলাদা, কিন্তু তুলসী গ্যাবার্ড প্রশ্ন তুলেছে বাংলাদেশ নিয়ে। সো এই জায়গাতে কোনো আপোষ নাই। এটা খুব সুন্দর হয়েছে যে মার্কিন এই মন্ত্রীকে তিনি বিষয়টা বুঝাইছেন যে দেখেন আপনি আসছেন, ইভেন আমেরিকার সাংবাদিকদেরকেও ডক্টর ইউনুস দাওয়াত দিচ্ছেন, আমেরিকার মন্ত্রীদেরকেও দাওয়াত দিচ্ছেন, আপনারা আসেন, আইসা নিজেরা দেখেন, ইনভেস্টিগেশন করেন। ওই একজনের মুখ থেকে শুইনা বাংলাদেশ ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠাস করে না। কারণ ট্রাম্প প্রশাসন অলরেডি বেশ কিছু মুসলিম রাষ্ট্রের উপরে কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা আরও বিভিন্ন ক্রাইটেরিয়াতে তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছে। সেই তালিকায় বাংলাদেশকে ঢুকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা এটা চাই যে আমেরিকানরা বাংলাদেশে যে ভুল তথ্য পাচ্ছে এটা সঠিকটা জানুক। ডক্টর ইউনুস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন। এই জানিয়ে দেওয়া বিএনপি সহ বিএনপির মিত্র যারা ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সহ, তাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছেন ডক্টর ইউনুস, এবং ভারতকেও একটা হুঁশিয়ারি দিচ্ছেন, চালাকি বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের খবর আছে। এবং ডক্টর ইউনুস সেটা দেখিয়ে দিচ্ছেন। দর্শক, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠের না, প্রধান উপদেষ্টা। এর মানে আমরা এটা জানেন যে আমাকে বোঝাতে আমরা বলা হয় দুনিয়ার মাঠের খেলোয়াড়, মানে বিশ্ব খেলোয়াড়। আর বিশ্ব খেলোয়াড় হলে বাংলাদেশ তো কিছুই না। অতএব বিএনপি চালাকি করছো আমার সাথে, আমার পতনের দাবিতে আন্দোলন করছো, এত সোজা। আবার ভারতের সাথে বিএনপি আওয়ামী লীগ হাত মিলিয়েছো, ভারত আমার কিছু করতে পারবে না। প্রফেসর ইউনুসের কথার লক্ষ্য উদ্দেশ্য এটা, এই বার্তাটা দেয়া। আশা করি প্রফেসর ইউনুস যে কথাটা বলেছেন, আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, ছোট মাঠের না, প্রধান উপদেষ্টা নিজে কি জিনিস, কত বড় মাপের জিনিস, এটা বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য তারা বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনুসের সাথে লাগতে সময়। দেখেন, ভারত এক সময়, বিএনপি এই ভারতে এটা থেকে শিক্ষা নেই। বিএনপি তো কিছুই না, বিএনপি তো ধনচা, ঈদের পর আন্দোলন পারে, চাঁদাবাজি লুটপাট করতে পারে, আর কিছু পারে? গত 15 বছর একটা বালু ট্রাক চালাতে পারেনি, আসে বড় বড় কথা বলতে। দর্শক, এই বিএনপি ধ্বংস হবে, আপনি নিশ্চিত থাকেন। বিএনপির কথা, বিএনপি যে বস, বিএনপি যাকে এখন পীর মেনেছে বা প্রভু মানছে ভারত, সে ভারতকে একটা কি শিক্ষা দিয়েছে একটু আপনাকে এক্সাম্পল দিই। ভারত একসময় ভেবেছিল, এমনকি হাসিনা পালানোর পরও ভারত এই কাজই করেছিল, তারা ভিসা কমিয়ে দিয়েছে। বাংলাদেশের লোকজন চিকিৎসা নিতে ভারত যাবে, তারা ভিসা দেয় না। তারা বলছে এবার বুঝো মজা, ভারতের সাথে চালাই করো, ভারতের প্রিয় হাসিনাকে পাঠিয়ে দিয়েছো। তারা কোঅপারেট করে না, ভিসা দেয় না, সরকারি কিছু কাজ ছাড়া বেসিক্যালি ভিসা দেয় না। আগে ঘুরতে আসতা, তাও ভিসা দেয় না। তারপর অনেক পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে, যে আমাদেরকে পেঁয়াজ দিবে না, আলু দিবে না, চাল দিবে না, গরু দিবে না। তা বুঝো এবার না খেয়ে মরো, ডাল দিবে না। মানে ভারতের চিন্তাটা ছিল এরকম যে তারা বিভিন্ন জিনিসপত্র দিবে না, ভিসা দিবে না, বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে, বাংলাদেশের মানুষ চাল ডাল পেঁয়াজের অভাবে মারা যাবে, না খেয়ে থাকবে। কিন্তু ডক্টর ইউনুস দেখিয়েছিল যে তুমি না দিলে না দাও, তোমার পেঁয়াজ তোমার ঘরে বসে পড়বে, তোমার কৃষকরা কান্নাকাটি শুরু করবে, তুমি নিজেই কিছুদিন পর হাত পাতর করবে, স্যার আমরা ভিসা দিই, প্লিজ স্যার আসেন আমাদের কাছে। ডক্টর ইউনুস অলরেডি বিকল্প তৈরি করে ফেলেছে। দর্শক দেখেন, এই চিকিৎসার কথাটা বলি, ভারতের যে চিকিৎসা খরচ, এমনকি চেন্নাই, দিল্লি, মুম্বাইয়ের কথা বাদ দিলাম, পশ্চিমবঙ্গে আমরা যারা যেতাম তার চাইতে অনেক উন্নত চিকিৎসা, তার চাইতে অনেক কম খরচে প্রফেসর ইউনুসের জামানায় অলরেডি আবিষ্কার হয়েছে। কিছুদিন পর দেখবেন যে আরো কত সহজ হয়। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, চীনের 2টা প্রদেশে বাংলাদেশ থেকে খুব সহজে যাওয়া যায়। এরা ভিসা প্রক্রিয়া সহজ করেছে, ভিসা ফিও কমাচ্ছে, আরো অনেক উদ্যোগ নিচ্ছে প্রক্রিয়াধীন। সেখানে আপনার বিমানে যেতে হবে। তা ঢাকা পশ্চিমবঙ্গ বিমান ভাড়া আর বাংলাদেশ চীনের ওই প্রদেশে বিমান ভাড়া প্রায় সেম, সামান্য একটু পার্থক্য। বিএনপিকেও এই বিশ্ব খেলোয়াড় প্রফেসর ইউনুস চালাকি করলে এমন শিক্ষা দিবে, 1-1.5 বছর পর হাতে পায়ে ধরে স্যারকে বলবে, স্যার স্যার প্লিজ আপনার সাথে আর চালাকি করবো না, আমরা ভালো হয়ে যাব, আমাদেরকে একটু সুযোগ দেন। এই যে প্রফেসর ইউনুসের এই বক্তব্য, আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট মাঠের না, এই বক্তব্যের ফলাফল হিসেবে ওইটি আপনি দেখতে পাবেন। খেলা কত প্রকার কি কি, বিএনপি হাসিনার সাথেই পারে না, তার ডক্টর ইউনুসের সাথে। পার্থক্য হচ্ছে ডক্টর ইউনুস বৈধ খেলোয়াড় আর হাসিনা অবৈধ খেলোয়াড়। হাসিনার সাথে জনগণ ছিল না, ডক্টর ইউনুসের সাথে জনগণ আছে। মির্জা ফখরুল নির্বাচন চায়, আমির খসরু মাহমুদ নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়, সবাই নির্বাচন চায়। এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? দর্শকবৃন্দ, এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? আপনার মনে আছে আমি যখন টকশোগুলো করতাম, আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ। আমার ভাই বোনেরা, আমার দর্শকবৃন্দ, আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ, হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। আপনাদের আমার কথাটা মনে আছে?
এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না, তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। এখন তাদের কষ্ট। বিএনপি কে বলছে, আয় তুই বগলে আয়, তোর কতগুলো গরু ছাগল কুত্তা হারামজাদা আছে না, তোদেরকে দিয়ে সরকার বানাই দিব বাংলাদেশে। লেন্দুর দর্জি খালেদা জিয়া কইছে তোরে লেন্দুর দর্জি বানাবো, তুই তাড়াতাড়ি দৌড়ে আয়। দর্শকবৃন্দ, আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন? বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না, লেন্দুক দর্জির মতো কথা বলবেন না। কে বলেছিলেন আপনাদের মনে আছে? আমার মনে আছে, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো। স্টেটমেন্ট, একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে, বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দুক দর্জির মতো কথা বলবেন না, লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না। বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে। ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে, হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে। বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রীর কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুক দর্জি বানাবো। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। লেন্দুক দর্জি 1 কে? মির্জা ফখরুল। লেন্দুক দর্জি 2 আব্দুল আউয়াল মিন্টু। লেন্দুক দর্জি 3 আমির খসরু মাহমুদ। লেন্দুক দর্জি 4 মির্জা আব্বাস। লেন্দুক দর্জি 5 ইকবাল হোসেন টুকু। লেন্দুক দর্জি 6 সামাও বায়েদ। লেন্দুক দর্জি 7 সালাউদ্দিন। আপনাদের কারো সন্দেহ আছে? ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে, র তাকে তৈরি করে দিয়েছে। বুঝেছেন? এদেরকে দিয়ে বিএনপি এখন লেন্দুক দর্জির সরকার গঠন করবে। হয়তো বেগম জিয়াকে তাদের দরকার নাই, তারেক জিয়াকে তাদের দরকার নাই। কেন দরকার নাই? বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না। তো জনাব তারেক রহমান, তার শরীরে তো জিয়ার রক্ত, ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেওয়ার কথা না। দেয়ারফর বেগম জিয়া দেশে ছিল, তাকে বাইরে জোর করে পাঠাও। তারেক রহমানের মামলাগুলো ঝুলায় রাখো, সে যাতে দেশে না আসে। আর মির্জা ফখরুল ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।